নমস্কার। গরম তো এবার চলেই এলো, আর বাঙালির শেষ পাতে একটু চাটনি না হলে ভালোই লাগে না। তাই আজকে দেখাবো চালতা দিয়ে আমের চাটনি। এই চাটনি বাড়িতে বানানো একদমই সহজ। শুধুমাত্র কঠিন কাজ হলো চালতা ছাড়ানো আর কাটা। এছাড়া আমার মনে হয় না আর কোনো কঠিন কাজ আছে। আমি যে প্রসেসে চাটনিটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি, এই প্রসেস ফলো করে যদি বাড়িতে আপনারা এই চাটনিটা বানান, দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর খেতেও হবে দুর্দান্ত টেস্টি। প্রথমেই চালতা আর আমটা কেটে নিন। আর চালতা কাটার সময় একটা জলের বাটি অবশ্যই রাখবেন। চালতা যখন কাটা হবে সঙ্গে সঙ্গে জলের বাটির মধ্যে চালতাগুলো ফেলতে থাকবেন, কারণ চালতা সঙ্গে সঙ্গে জলে না ফেললে কালো হয়ে যাবে। আর চাটনিটা হবে একদম ধবধবে সাদা। এবার 1 চামচ নুন দিয়ে হাত দিয়ে ভালো করে চালতাগুলো কষলে কষলে ধুয়ে নিন। নুন দিয়ে ধোয়ার ফলে কি হবে, চালতার যে কষ ভাব আর পিছল ভাব একবারে কেটে যাবে। এবার চালতা থেকে আমগুলোকে সব আলাদা করে নিন। তারপর চালতার জলটা ভালো করে ছেঁকে নিয়ে এবার পরিষ্কার জলে চালতাগুলোকে আরেকবার ধুয়ে নিন। চালতাটা ভালো করে ধোয়া হয়ে গেলে একটা গামলার মধ্যে জল দিয়ে চালতাগুলো দিয়ে দিন। এবার 1 চামচ নুন দিয়ে চালতাটা 6 মিনিট একটু ভাপিয়ে নিন। দেখবেন চালতার যে ঝাঁঝালো টকটা অনেকটাই কেটে যাবে। এবার তাহলে মেন প্রসেসে যাওয়া যাক। কড়ায় অল্প একটু তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে একটা শুকনো লঙ্কা আর 1 চামচ মতো সর্ষে দিয়ে সেদ্ধ করা চালতাগুলো দিয়ে দিন। তারপর সামান্য কিছুক্ষণ ভেজে নিন। বেশি ভাজার দরকার নেই, তাহলে কিন্তু চালতার কালার চেঞ্জ হয়ে যাবে আর সাদা ভাবটা থাকবে না। এবার জল দিয়ে দিন। এই চাটনিতে কিন্তু একটু জলের পরিমাণটা বেশি হবে, তাই জন্য একটু বেশি জল দিলে কোনো ক্ষতি নেই। এবার সামান্য কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে চিনি দিয়ে দিন। চিনিটা কিন্তু সম্পূর্ণ আপনাদের অনুযায়ী দেবেন, কারণ এই চাটনিতে কিন্তু একটু টক হলেই ভালো লাগে। তারপর সামান্য একটু নুন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিন। এবার 1 থেকে 2 মিনিট একটু ফুটিয়ে নিন। এরই ফাঁকে একটা জিনিস বানিয়ে আমি আপনাদের দেখাবো, যাতে চাটনির কালারটা একদম ধবধবে সাদা হয়। গোবিন্দভোগ চাল বা যে কোনো সুগন্ধি আতপ চাল জলে ভিজিয়ে রেখে 2 চামচ শিলে দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিন। এটা অবশ্য মিক্সিতে বাটলেও কোনো তফাৎ হবে না। চালটা ভালো করে বাটা হয়ে গেলে 2 চামচের মতো নারকেল কোড়া দিয়ে চালের সঙ্গে এটাকেও খুব ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিন। এবার কেটে রাখা আমগুলো দিয়ে দিন। আমগুলো আমি শেষেই দিলাম, কারণ আমগুলো যদি প্রথমে চালতার সঙ্গে সেদ্ধ করতাম, আমের আর নামো নিশান খুঁজে পাওয়া যেত না। এবার 2 মিনিটের মতো ফুটিয়ে নিন, তাহলেই হবে। এবার চাল বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলেই তৈরি হয়ে গেল চালতা দিয়ে আমের চাটনি। একটু ঝোল অবস্থাতেই নামিয়ে নেবেন, ঠান্ডা হলে আপনার থেকেই ঘন হয়ে যাবে। এবার দুপুরে খাওয়ার পর বাড়িতে যতজন মেম্বার আছে সবাইকে দিয়ে টেস্ট করান। দেখবেন একবার খাওয়ার পর 20 বার ডিমান্ড করবে। আমি অনুরোধ করছি, যদি রান্নাটা ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ, ভালো থাকবেন।